সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এমন এক হিংস্র ও ভয়ঙ্কর জাতির কথা বলতে চলেছি যারা দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে তাণ্ডব লীলা চালাবে। ইয়াজুজ মাজুজ এরা হচ্ছে আদম সন্তানের মধ্যে দুটি গোত্র। তাদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে এবং কিছু মানুষ অস্বাভাবিক লম্বা থাকবে। ইয়াজুজ মাজুজের বিশাল কান থাকবে। তারা এক কান মাটিতে বিছিয়ে আর এক কান গায়ে জড়িয়ে বিশ্রাম করবে। একবার ভাবুন তাদের আকৃতি কত বিশাল হবে। ধারণা করা হয় তারা নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিজের বংশধর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ আদম সন্তানেরই একটি সম্প্রদায়। তাদের ছেড়ে দেওয়া হলে জনজীবন বিপর্যস্ত করে তুলবে। তাদের একজন মারা যাওয়ার আগে 1000-এরও বেশি সন্তান জন্ম দিয়ে যায়। তাহলে ভাবুন তাদের সংখ্যা কত বিশাল। আল্লাহ তাআলা সৃষ্টিকে 10 ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে 9 ভাগই ফেরেশতা, বাকি 1 ভাগ অবশিষ্ট সকল সৃষ্টি। এই 1 ভাগ সৃষ্টিকে আবার 10 ভাগে বিভক্ত করেছেন, যার 9 ভাগে জিন আর 1 ভাগে আদম সন্তান। এই আদম সন্তানকে আবার 10 ভাগে বিভক্ত করেছেন, যার 9 ভাগই ইয়াজুজ মাজুজ, আর 1 ভাগ সমস্ত মানুষ। তাহলে ভাবুন ইয়াজুজ মাজুজ সংখ্যায় কত বিশাল। তারা 2 পর্বতের মধ্যখান থেকে বের হয়ে আশেপাশের জাতিগুলোর উপর নির্যাতন ও লুটপাট চালাত। তাদের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিল। জুলকারনাইন নামে একজন সৎ নিষ্ঠাবান আল্লাহভীরু বাদশাহ ছিলেন। পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ভ্রমণ করেছেন বলে তাকে জুলকারনাইন বলা হয়। জুলকারনাইন পৃথিবী ভ্রমণ করতে করতে 2 পর্বতের মধ্যবর্তী একটি জায়গায় পৌঁছালেন। সেখানে তিনি একটি জাতিকে দেখতে পেলেন। সেই জাতি বাদশাহকে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাদের অত্যাচারে আমরা এতটাই অতিষ্ঠ যে আমরা আর চলতে পারছি না। তারা বাদশাকে বলল, ইয়াজুজ মাজুজ যে 2 পর্বতের মধ্যখান থেকে বের হয় সেখানে প্রাচীর নির্মাণ করে দিতে। বিনিময়ে তারা বাদশাকে নিয়মিত কর প্রদান করবে। বাদশাহ জবাবে বললেন, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি ইয়াজুজ মাজুজ এবং তোমাদের মধ্যে সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। বাদশাহ তামা গলিয়ে তা দিয়ে প্রাচীর নির্মাণ করে দিলেন, আর ইয়াজুজ মাজুজ সেখানেই বন্দী রয়ে গেল। প্রাচীরের ওপারে তারা তাদের নিজস্ব পদ্ধতিতে জীবনযাপন করছে। তখন থেকে আজ অবধি প্রাচীর ভাঙার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা অবধি তারা প্রাচীর ভাঙার কাজে ব্যস্ত থাকে। যখনই প্রাচীর ভাঙার উপক্রম হয় তখনই তারা বলে, আজ তো অনেক করলাম, কাল বাকিটা করব। এই বলে কাজ বন্ধ করে দেয়। পরদিন আল্লাহ তাআলা প্রাচীরকে পূর্বের চেয়েও মজবুত করে পূর্ণ করে দেন। অতঃপর একদিন আল্লাহ তাআলা তাদের বের হওয়ার অনুমতি দিবেন। তারা একদিন কাজ শেষ করার পূর্বে বলে ফেলবে, আল্লাহ চাহেন তো আগামীকাল প্রাচীর ভেঙে ফেলব। আল্লাহর ইচ্ছায় তারা পরদিন প্রাচীর ভেঙে বের হয়ে আসবে। তারপর তারা পৃথিবীতে তাণ্ডব লীলা চালাবে। মানুষের ঘরবাড়ি বিনষ্ট করে ফেলবে। এমনকি তারা এতটাই পিপাসার্ত থাকবে যে পান করে সমুদ্রের পানি পর্যন্ত শেষ করে ফেলবে। তাদের ভয়ে মানুষ দূর দূরান্তে পলায়ন করবে। অবশেষে তারা আকাশের দিকে তীর ছুড়বে। তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইয়াজুজ মাজুজ কিভাবে ধ্বংস হবে এবং এদের ধ্বংসের পর পৃথিবী কেমন হবে তা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।